হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইট পালসে। আজকের এই ভিডিওর মাধ্যমে বুধবার 10ই সেপ্টেম্বর কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আমরা একে একে দেখে নেব এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কি কি গুরুত্বপূর্ণ জব ভ্যাকেন্সি উঠে এসেছে। আমরা প্রথমেই দেখব হিন্দুস্তান অ্যারোনটিক্সে 278 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। বিভিন্ন শাখায় 278 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে নেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স বা হ্যাল। এটি একটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন একটি নির্দিষ্ট হারে স্টাইপেনও পাওয়া যাবে। যারা ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা কোথাও নিচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারবে না। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা আছে তাদের এখানে 130টা ভ্যাকান্সি রয়েছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ 10টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ 10টি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 15টি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 18টি ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিটেক বা বি ফার্মা। স্টাইপেন্ড পাবে কিন্তু 9,000 টাকা। ডিপ্লোমায় মোট আসন রয়েছে 60টি। বিভিন্ন শাখা অনুযায়ী আসন সংখ্যা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সেখানে 2টো, সিভিল ইঞ্জিনিয়ারিং সেখানে 6টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি সেখানে 5টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 12টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সেখানে রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে 3 বছরের ডিপ্লোমা। ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লাগবে অন্তত 1 বছরের ডিপ্লোমা। স্টাইপেন্ড প্রত্যেক মাসে 8,000 টাকা। নন টেকনিক্যাল গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আসন রয়েছে 88টি। ব্যাচেলার অফ আর্টস এখানে 50টি, ব্যাচেলার অফ কমার্স সেখানে 15টি, ব্যাচেলার অফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়েছো তাদের জন্য 15টি আসন সংখ্যা রয়েছে। ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেখানে 3টে, হোটেল ম্যানেজমেন্টে 2টো, নার্সিং অ্যাসিস্ট্যান্ট বিএসসি নার্সিং এ 3টে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 বছর বা 4 বছরের সংশ্লিষ্ট শাখায় ডিগ্রি। স্টাইপেন্ড পাবে প্রত্যেক মাসে 9,000 টাকা। নিয়ম অনুযায়ী তপশিলি এবং ওবিসি প্রার্থীদের আসন সংরক্ষিত থাকবে। প্রাথমিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। নথিপত্র যাচাইয়ের তারিখ হচ্ছে 17 এবং 18 সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্রের ঠিকানা দেওয়া রইল। এখানে সকাল 8টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত নথিপত্র যাচাই হবে। তোমাদের প্রথমে অনলাইনে রেজিস্টার করতে হবে। ওয়েবসাইট হচ্ছে nats.edu.gov.in। তা অনলাইনে রেজিস্ট্রেশনের পর স্টুডেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি পাওয়া যাবে। তারপর আবেদন করতে হলে গুগল ফর্মের একটা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে তোমরা আবেদন করবে 14ই সেপ্টেম্বরের মধ্যে। আজ 10ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আর 17 এবং 18 সেপ্টেম্বর তোমাদের নথিপত্র যাচাই হবে। নথিপত্র যাচাইয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের জন্য লোক নেওয়া হবে। ফর্মের যে বয়ান রয়েছে সেটার জন্য তোমরা এই ওয়েবসাইটে ডাউনলোড করতে পারো, www.halindia.co.in। এই ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো। বন্ধুরা, এরপর একটা আপডেট দিয়ে দিই। স্কুল সার্ভিসের নবম দশমের পরীক্ষা নির্বিঘ্নে ঘটেছে। রাজ্যে প্রায় 636টি কেন্দ্রে কিন্তু নেওয়া হয়েছে। 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছেন। বিভিন্ন সুরক্ষা এবং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল যাতে প্রশ্নপত্র এবার ফাঁস না হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র এবং উত্তরপত্রের একটি কপি সঙ্গে করে নিয়ে আসতে পেরেছেন। প্রশ্ন কেমন হয়েছে এই বিষয়ে বিভিন্ন পরীক্ষার্থীরা বিভিন্ন রকম মন্তব্য পেশ করেছে। ইজি থেকে মডারেট তোমরা ধরে রাখতে পারো। সুপ্রিম কোর্টের নির্দেশে 7ই সেপ্টেম্বর 2016 সালে যে প্যানেল হয়েছিল, যাদের অযোগ্য বলে চিহ্নিত হয়েছিল তারা কিন্তু বসার অনুমতি পায়নি। তারপরেও অযোগ্য সব শিক্ষক অযোগ্য বলে বিবেচিত হয়েছে কিনা সেটা কিন্তু সংশয় রয়ে গেছে। এখন প্রশ্ন উঠেছে, স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্য হিসাবে 1806 জনের যে তালিকা প্রকাশ করেছে সেটি কি লিস্ট 1 তালিকা নাকি এর পরেও কি আরো সম্ভাব্য লিস্ট প্রকাশ হবে, সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়ে গেছে। বন্ধুরা, এরপর আমরা দেখে নেব পরবর্তী জব ভ্যাকান্সি। এরপর আমরা দেখছি রিজার্ভ ব্যাংকে 120টা অফিসার। বিভিন্ন বিভাগে 120 জন অফিসার নিয়োগ করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রেড বি পদে নিয়োগ করা হবে। জেনারেল ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চ, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের একটা বিজ্ঞপ্তি নাম্বার প্রকাশ হয়েছে। বিভাগ অনুসারে যতগুলো শূন্যপদ দেখে নাও। জেনারেলে রয়েছে 83টি শূন্যপদ, ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চ সেখানে শূন্যপদ রয়েছে 17টি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সেখানে শূন্যপদ রয়েছে 20টি। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু অনলাইনে পরীক্ষা হবে অক্টোবর ও ডিসেম্বর মাসে। অনলাইনে দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট রয়েছে rbi.org.in। এই ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করতে হবে। 10 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই দরখাস্ত হবে। আজকে 10ই সেপ্টেম্বর, আজকে থেকেই দরখাস্ত শুরু হচ্ছে, 30 সেপ্টেম্বর পর্যন্ত এই দরখাস্ত চলবে।
যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইট একবার ভিজিট করবে rbi.org.in। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা দেখছি কানাডা ব্যাংকে সেলস এবং মার্কেটিং বিভাগে বেশ কিছু ট্রেনি নেবে কানাডা সিকিউরিটিজ। এটি কানাডা ব্যাংকের ভর্তুকিপ্রাপ্ত একটি সংস্থা। ট্রেনিং চলাকালীন একটা স্টাইপেন্ড পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে 50% নম্বর পেয়ে স্নাতক। বয়স 31/8/2025 এই হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। স্টাইপেন্ড প্রত্যেক মাসে 22,000 টাকা পাওয়া যাবে, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো। ওয়েবসাইট হচ্ছে canmoney.in, www.canmoney.in। এখানে দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 6ই অক্টোবর। দরখাস্তের সময় বয়স এবং শিক্ষাগত যোগ্যতার যেসব নথিপত্র রয়েছে তা অনলাইনে দরখাস্ত সাবমিট করে নিজের কাছে এক কপি প্রিন্ট আউট রেখে দেবে, কোথাও পাঠাতে হবে না। বিস্তারিত তথ্য জানতে www.canmoney.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। বন্ধুরা, এরপরে যে জব ভ্যাকান্সি দেখছি সেটা হচ্ছে বেলে ট্রেনি ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল শাখায় 76 জন ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে ভারত ইলেকট্রনিক্স। এটি কেন্দ্রের একটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ট্রেনি ইঞ্জিনিয়ার পদে প্রাথমিকভাবে 2 বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। উভয় পদের বেলায় চুক্তির বৃদ্ধি 1 বছর করা যেতে পারে। শূন্য পদের কি কি বিন্যাস রয়েছে একবার দেখে নাও। পোস্ট কোড ট্রেনি, এখানে ইঞ্জিনিয়ার 1 55টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে বিই বা বিটেক। পোস্ট কোড ট্রেনি ইঞ্জিনিয়ার 1 মেকানিক্যাল, এইখানে শূন্যপদ রয়েছে 11টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক বা বিই। ইঞ্জিনিয়ার 1 ইলেকট্রনিক্স, এইখানে 6টা শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের বিটেক বা বিই। দেখো, তোমাদের বয়স হতে হবে 1/8/2025 তারিখে ট্রেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় 28 বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় 32 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবে। বেতন ট্রেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার যথাক্রমে 30,000, 35,000 এবং 40,000 বেতন পাবে। আর প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় প্রথম বছর পাবে 40,000, পরের বছর 45, তারপরের বছর 50 এবং চতুর্থ বছর 55,000 টাকা পাবে। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। লিখিত পরীক্ষা হচ্ছে 14ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে। ইন্টারভিউ হবে 15ই সেপ্টেম্বর। ট্রেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় 100 নম্বরের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং রয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় 85 নম্বরের পরীক্ষা হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। লিখিত পরীক্ষার যে কেন্দ্রের ঠিকানা সেটা হচ্ছে লিটল ফেয়ার জুনিয়র কলেজ, অপোজিট সার্ভে অফ ইন্ডিয়া কলোনি, হায়দ্রাবাদ। এই ঠিকানায় কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্র হবে। ইন্টারভিউর ঠিকানা রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, হায়দ্রাবাদ, 5,76,000। অনলাইনে দরখাস্ত করতে হবে গুগল ফর্মের মাধ্যমে। এইখানে লিঙ্কটা রয়েছে from.google, এই আইডির মাধ্যমে তোমাদের অনলাইনে দরখাস্ত করতে হবে। 12ই সেপ্টেম্বরের মধ্যে করা যাবে। আজকেই 10ই সেপ্টেম্বর, হাতে আর 2 দিন সময় আছে। 12ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা আবেদন করবে এই গুগল ফর্মে। দরখাস্ত ফি বাবদ 177 টাকা ট্রেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় 472 টাকা জমা দিতে হবে। ওয়েবসাইট রয়েছে www.bellindia.in, এইখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, তোমরা একবার ভিজিট করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো। বন্ধুরা, এর পরে যে জব ভ্যাকান্সি দেখবো সেটা হচ্ছে অয়েল ইন্ডিয়ায় সিনিয়র অফিসার নেওয়া হচ্ছে। বিভিন্ন শাখায় 76 জন সিনিয়র অফিসার নেবে অয়েল ইন্ডিয়া। প্রথমে 1 বছরের প্রবেশন পিরিয়ড রয়েছে। আর শাখা অনুযায়ী যে শূন্যপদ বিন্যাস সেটা দেখে নাও। কেমিক্যালে নেবে 6টা। শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে 60% নাম্বার পেয়ে সমতুল্য বা সিজিপিএ তে কেমিস্ট্রি স্নাতকোত্তর হতে হবে। বয়স 29 বছরের মধ্যে হতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 6টা শূন্যপদ রয়েছে। এখানেও 65% নম্বর পেয়ে সিজিপিএ বা সমতুল্য এক্সামে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হতে হবে। 27 বছরের মধ্যে বয়স হতে হবে। সিভিলে 5টা ভ্যাকান্সি রয়েছে, 65% নাম্বার লাগছে এবং 27 বছরের মধ্যে বয়স হতে হবে। ইলেকট্রিক্যালেও 6টি ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে 65% নম্বর বা সমতুল্য সিজিপিএ তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক, এখানেও 27 বছরের মধ্যে হতে হবে। মেকানিক্যালে ভ্যাকান্সি রয়েছে 35টি। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হতে হবে, বয়স 27 বছর। জিও ফিজিক্স 4টে ভ্যাকান্সি রয়েছে। লিগাল বা ল্যান্ড, এখানে 5টা ভ্যাকান্সি রয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, সেখানে 9টি ভ্যাকান্সি রয়েছে। বেতন কিন্তু পাবে 60,000 টাকা থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার ভিত্তিক একটি পরীক্ষা হবে 100 নম্বরের, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে 15 নম্বরের। কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা হবে তার সম্ভাব্য তারিখ হচ্ছে 1 নভেম্বর।
অনলাইনে দরখাস্ত করা যাবে, ওয়েবসাইট হচ্ছে oilindia.com। এখানে তোমাদের দরখাস্ত ফি বাবদ 500 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইট ফলো করতে পারো www.oilindia.com। 26শে সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত হচ্ছে। এর পরবর্তী যে জব ভ্যাকেন্সি আমরা দেখছি সেটি হচ্ছে পূর্ব রেলে দক্ষ খেলোয়াড় নেওয়া হচ্ছে। 50 জন দক্ষ খেলোয়াড় নেবে পূর্ব রেল। নিয়োগ করা হবে গ্রুপ সি ডি ক্যাটাগরিতে। সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 1, লেভেল 2 বা 3 তে রয়েছে। নিয়োগ করা হবে এই সব ক্রীড়া ক্ষেত্র থেকে: আর্চারি, অ্যাথলেটিক্স, সুইমিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কবাডি, ভলিবল, টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবল, হকি। শূন্যপদের বিন্যাস দেখে নাও। লেভেল 1 ক্যাটাগরি ক্ষেত্রে 33টি শূন্যপদ রয়েছে। লেভেল 2 বা 3 এখানে রয়েছে 12টি। লেভেল 4 বা 5 এখানে ক্যাটাগরির ক্ষেত্রে 5টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে লেভেল 4 বা 5 এর ক্যাটাগরির ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতক, লেভেল 2 বা 3 এর ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, অথবা মাধ্যমিক সহ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস, অথবা মাধ্যমিক সহ স্বীকৃত আইটিআই কোর্স পাস, অথবা মাধ্যমিক সহ এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেশন কোর্স পাস। লেভেল 1 ক্যাটাগরির ক্ষেত্রে মাধ্যমিক পাস বা আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। খেলাধুলার যোগ্যতা লাগছে লেভেল 4 বা 5 ক্যাটাগরির ক্ষেত্রে অলিম্পিক্স বা সিনিয়র ক্যাটাগরি প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে, অথবা এই সব প্রতিযোগিতার যে কোনো একটিতে অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করে থাকতে হবে। বিশ্বকাপ, জুনিয়র বা সিনিয়র ইউথ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জুনিয়র সিনিয়র ক্যাটাগরি, এশিয়ান গেম সিনিয়র ক্যাটাগরি, কমনওয়েলথ গেম সিনিয়র ক্যাটাগরি, ইউথ অলিম্পিক বা ট্রফিতে কিন্তু পার্টিসিপেট করে থাকতে হবে। লেভেল 2 বা 3 ক্যাটাগরির ক্ষেত্রে এই সব প্রতিযোগিতার যে কোনো একটিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে। লেভেল 1 ক্যাটাগরির ক্ষেত্রে এই সব ক্যাটাগরিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকতে হবে। বিশ্বকাপ, জুনিয়র ইউথ, কমনওয়েলথ গেমস, ইউথ অলিম্পিক প্রভৃতিতে 8ম স্থান অর্জন করে থাকতে হবে, এরকম হতে হবে। 1/4/2023 বা তারপরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তো সংরক্ষিত ক্যাটাগরিদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এখানে সংরক্ষিত ক্যাটাগরিদের ছাড় নেই, শুধুমাত্র ক্রীড়াবিদদের জন্যই এটা রিক্রুট করা হচ্ছে। বেতন থাকবে 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত বেতন থাকবে, সঙ্গে তো গ্রেড পে রয়েছে। প্রার্থী বাছাই করার জন্য শিক্ষাক্ষেত্রে নম্বর এবং খেলাধুলার ট্রায়ালের ভিত্তিতে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে rrcer.org। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9ই অক্টোবর, কিন্তু খেয়াল রাখবে তোমরা এর মধ্যে তোমাদের দরখাস্ত কমপ্লিট করতে হবে। আর ফি বাবদ তোমাদের 500 টাকা জমা দিতে হবে। বন্ধুরা, এরপর আমরা দেখছি শিপিং কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন শাখায় 59 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার। এটি কেন্দ্রের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 1 বছরের প্রবেশন রয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। শূন্যপদের বিবরণ দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে 20টি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে 60% নম্বর পেয়ে বিজনেস ম্যানেজমেন্ট বা শিপিং, লজিস্টিক, মেরিটাইম, সাপ্লাই চেনে ম্যানেজমেন্ট। এখানে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। ফিনান্সে রয়েছে 8টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে সিএ বা সিএমএ, সঙ্গে যথাক্রমে আইসিএআই বা আইসিএমএআই এর বাধ্যতামূলক আর্টিকেলশিপ সম্পূর্ণ করে থাকতে হবে এবং মেম্বারশিপ থাকতে হবে। সংশ্লিষ্ট 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এইচআর বা পার্সোনাল, এখানে 4টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে 60% নম্বর সহ পার্সোনাল ম্যানেজমেন্ট বা এইচআরডি, এইচআরএম বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা লেবার ওয়েলফেয়ারের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল, এখানেও শূন্যপদ রয়েছে 8টি। ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি 3টে শূন্যপদ রয়েছে। এক্সিকিউটিভ ফিনান্স 10টা শূন্যপদ রয়েছে। এইচআর পার্সোনাল 6টা শূন্যপদ রয়েছে। সংরক্ষিত ক্যাটাগরিরা কিন্তু যথাক্রমে ছাড় পাবে 5 বছর এবং 3 বছরের। বয়স হতে হবে 1/8/2025 এই তারিখের হিসাবে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিতে 3 বছরের ছাড়, প্রতিবন্ধীদের 10 বছরের ছাড় রয়েছে। বেতন তোমরা পাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 50,000 থেকে 1,60,000 মধ্যে, এক্সিকিউটিভ পদের বেলায় 30,000 থেকে 1,20,000 মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য অ্যাপটিটিউড টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট এবং অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের বেলায় লিখিত পরীক্ষায় অতিরিক্ত নম্বর থাকবে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রশ্নের উপর। 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টার সময় থাকবে, নেগেটিভ মার্কিং আছে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। দরখাস্ত করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.shipindia.com। এখানে ওয়েবসাইটে আবেদন করতে হবে। 27শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আবেদন করতে হবে।
আর দরখাস্তর ফি বাবদ প্রার্থীকে 500 টাকা জমা দিতে হবে। যদি প্রাক্তন সমরকর্মী, দৈহিক প্রতিবন্ধী এবং তপশিলি হলে সেখানে 100 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য shipindia.com এই সাইটে পেয়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা ভেতরের পাতায় বিভিন্ন ছোটখাটো জব ভ্যাকান্সি গুলো দেখে নেব। তোমরা দেখো, ভারত আর্থ মুভার্সে চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন ট্রেডে 46 জন কর্মী নেবে ভারত আর্টস মুভার্স। এটি কেন্দ্রের একটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা। 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। ট্রেড অনুযায়ী শূন্য পদের বিবরণ দেখে নাও। মেকানিক্যালে 20টি, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে 60% এবং নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। ফিটারে 10টি, 60% নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। বয়স হতে হবে 12/9/2025 এই তারিখের হিসাবে 29 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর এবং ওবিসিতে 3 বছর, দৈহিক প্রতিবন্ধীদের 10 বছরের ছাড় আছে। বেতন তোমাদের থাকছে প্রথম বছরে 27,000, দ্বিতীয় বছরে 28,500 এবং তৃতীয় বছরে 30,000 টাকা কিন্তু বেতন থাকছে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে। 60 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকছে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.bemelindia.in। এখানে অনলাইনে আবেদন করতে হবে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। 12ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু দরখাস্ত করা যাবে। আর ফি বাবদ তোমাদের 200 টাকা জমা দিতে হবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ফি লাগবে না। বন্ধুরা, এরপর দেখো, এয়ার ইন্ডিয়াতে কেবিন ক্রু নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন শহরে আয়োজিত ইন্টারভিউ এর মাধ্যমে মহিলা কেবিন ক্রু নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া। ফ্রেশাররা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিকে 50% নম্বর থাকতেই হবে। ইংরেজি এবং হিন্দিতে কথা বলার স্বাচ্ছন্দ্য থাকতে হবে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। দৈহিক মাপজোক হতে হবে 155 সেন্টিমিটার। উচ্চতার সঙ্গে ওজন মানানসই থাকতে হবে। দৃষ্টিশক্তি ভালো হতে হবে। দৈহিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে। অভিজ্ঞতা হিসাবে ট্রেনি কেবিন ক্রু পদে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবে। তবে ক্রেতা পরিষেবা, অতিথি পরায়ণতা এবং বিমান পরিষেবার ক্ষেত্রে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট ফলো করতে পারো career.airindia.com, career.airindia.com। এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। বন্ধুরা, ভেতরের পাতায় বিভিন্ন কোর্স রিলেটেড আপডেট রয়েছে। তোমরা কোর্স কমপ্লিট করে তোমাদের কেরিয়ারকে আরো উচ্চতার শিখরে নিয়ে যেতে পারো। বিভিন্ন কোর্স রিলেটেড আপডেট রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স এর পেজ কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ালেখা করছো, কারেন্ট অ্যাফেয়ার্স এর পেজটা একবার করে রিডিং করে যাবে। পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে, সুতরাং ডাউনলোড করে তোমরা অনায়াসে পড়ে নিতে পারো। বন্ধুরা, আমরা দেখে নিলাম এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তোমাদের প্রত্যেকটি লাইক আমাকে মোটিভেশন যোগাতে সাহায্য করে। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।